একসময় ট্রাম্প বুক ফুলিয়ে বলেছিলেন ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছিল নাতাঞ্জ আর ফোর্ডো। বিশ্ব ভেবেছিল শেষ, ইরানের পারমাণবিক অধ্যায় এখানেই সমাপ্ত। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছে। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে তেহরান, আর এবার সে দাঁড়িয়েছে একা নয়, পাশে আছে ভাই রাশিয়া। 2018-তে জেসিপিওএ থেকে বেরিয়ে এসে ট্রাম্প চাপ বাড়ান। নিষেধাজ্ঞা, কড়া ভাষণ আর হামলার পরপরই ঘোষণা আসে ইরানের সব পারমাণবিক স্বপ্ন চূর্ণ। ইসরায়েলের সাইবার আক্রমণে স্তব্ধ হয়ে যায় ইরানের নাতাঞ্জ স্থাপনা। মার্কিন ড্রোন হামলায় নিহত হন শীর্ষ বিজ্ঞানী ফখরিজাদেহ। তখন মনে হয়েছিল পারমাণবিক ইরান শেষ। কিন্তু 2025-এর মস্কো অন্য ছবি আঁকছে। রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ আর ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামী স্বাক্ষর করেছেন চুক্তি। এই চুক্তির আওতায় নির্মাণ হবে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লক্ষ্য 2040 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 20 গিগাবাইটে উন্নীত করা। আজ যেখানে হাতে আছে কেবল বুশেহরের 1 গিগাবাইট, সেখান থেকে 8 কেন্দ্রে 20 গুণ লাভ, যা বদলে দেবে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে নতুন এই স্থাপনা আসলেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না পরমাণু অস্ত্রাগার, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আগে ইরান জানিয়েছিল তাদের 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণার কথা। যদিও পারমাণবিক অস্ত্র বানাতে দরকার প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম। আর এরপর থেকেই পশ্চিমাদের সন্দেহ আরও গভীর হয়। তারপরই শুরু হয় ইরানের ওপর হামলা। আমেরিকা ইসরায়েলের হামলায় ট্রাম্প বলেছিলেন B-2 বোমারু বিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু তার কথা আমলে নেয়নি পেন্টাগনও। সরাসরি বলে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, বড়জোর কয়েক মাস পিছিয়েছে। আর এবার ইরানের সাফ কথা, আমাদের থামাতে চেয়েছিলে, পারোনি। আর এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে রাশিয়া। ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যে এবারের জবাবটা দেবে দুভাই মিলেই। এ যেন ইতিহাসের চরম বিদ্রূপ। যেসব স্থাপনা ধ্বংস করতে ট্রাম্প নেতৃত্বাধীন পশ্চিম দমফাটা চেষ্টা করেছিল, আজ তার চেয়েও বড় আকারে নতুন স্থাপনা উঠে আসছে। এক কথায় ইরানকে দমিয়ে রাখা যায়নি, আর যাবে না। ট্রাম্পের হুঁশিয়ারি, ইসরায়েলের হামলা, আমেরিকার নিষেধাজ্ঞা সব ভেসে গেছে। আজকের মস্কোর চুক্তি জানিয়ে দিল মধ্যপ্রাচ্যের শক্তির নতুন নাম ইরান, আর এবার পাশে আছে রাশিয়া।